এই বছরে দ্বিপাক্ষিক সিরিজই বাংলাদেশ শুরু করেছিল অনেক দেরিতে, আমরা দেখেছি। এরপর এখন আসলে অ্যাওয়ে সিরিজ শুরু হতে যাচ্ছে। পাকিস্তানে সিরিজ খেলতে যাবার উদ্দেশ্যে সেই যাত্রা বিরতির মাঝখানে আরব আমিরাতের সঙ্গে সিরিজ, 2 টি-20 সিরিজ। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে, বাট তারপরও টি-20 বিশ্বকাপের একটা প্রস্তুতি শুরু বাংলাদেশের এখান থেকে। সো বাংলাদেশেরও এখানে অনেক কিছু দেখবার আছে, শুধুমাত্র সিরিজ জয় এখানে মুখ্য না, অনেক কিছু দেখবার। লিটনের অধিনায়কত্বে সিরিজ শুরু, সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে? নিঃসন্দেহে বাংলাদেশ আসলে শুরুতে একটা অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ে তার সঙ্গে খেলেছে দেশের মাটিতে, এবার আরব আমিরাতের বিপক্ষে খেলা। ইনফ্যাক্ট শারজা ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচটা হতে যাচ্ছে আজকে রাত 9টায়। এর আগে যে লড়াইগুলো হয়েছিল সেটা যদি আমরা একবার দেখে নিতে চাই, যে বাংলাদেশ এবং আরব আমিরাত খুব যে একে অপরের সাথে খেলেছে সেটা নয়। এর আগে মাত্র 3বারই একে অপরের সঙ্গে দেখা হয়েছে, সেখানে বাংলাদেশই 3টা ম্যাচে জয়লাভ করেছে। আরব আমিরাত কখনো বাংলাদেশকে হারায়নি। বাংলাদেশের সর্বোচ্চ রান 169, আরব আমিরাতের 151। আফিফ হোসেন 2 ম্যাচে 95 রান সর্বোচ্চ করেছেন। মুস্তাফিজুর রহমান তিনি এই সিরিজে আছেন, আইপিএলে যাওয়ার আগে খেলে যাবেন। 2 ম্যাচে 4টা উইকেট তিনি পেয়েছেন। সবগুলো ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে জয় পেয়েছে, অর্থাৎ রানে জয় পেয়েছে। একটা ম্যাচ বেশ ক্লোজ হয়েছিল, 7 রানে বাংলাদেশ জিতেছিল। আরব আমিরাতের টিমটাতেও কিন্তু কোয়ালিটি ব্যাটার আছে, মানে মোহাম্মদ ওয়াসিম তাদের ক্যাপ্টেন, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। ইনি পিএসএলে খেলে থাকেন, বাংলাদেশে বিপিএলে খেলেছেন, এলপিএলে খেলেছেন। তো ডেফিনেটলি কোয়ালিটি সাইড এবং ঘরের মাঠে তাদের খেলা, এবং শারজায় কিন্তু বাংলাদেশ আরব আমিরাতের সঙ্গে খেলেনি। শারজায় স্লো উইকেট থাকে। আমি জানি না মানে শারজায় খেলে পাকিস্তানের প্রিপারেশনটা প্রপার হয় কিনা, সেটা হয়তো বা অনেক বিতর্ক তৈরি করতে পারে, অনেকে হয়তো বা আলোচনা সমালোচনা করতে পারেন। কারণ পাকিস্তানের উইকেটগুলো কিন্তু অনেক বেশি ফাস্ট, আর শারজার উইকেটটা অনেকটাই আমাদের ঘরের মাঠের উইকেটের মতোই, যদিও ওয়েদার এবং কন্ডিশন সেটা আবার পাকিস্তানের সঙ্গে অনেকখানি সিমিলার। সো একটা প্রপার প্র্যাকটিস হবে, সেই অনুযায়ী খেলা উচিত, এক্সপেরিমেন্ট করা উচিত। লিটন দাসের ক্যাপ্টেন্সিতে প্রথমবার বাংলাদেশ খেলবে, এবং প্রথমবার অ্যাজ ইন ফুল ফ্লেজেড ক্যাপ্টেন হিসেবে। এর আগে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। তো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি এ গুড কন্টেস্ট। হ্যাঁ সেটাই, এবং আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানে সিরিজ খেলতে যাবার আগে বাংলাদেশে কন্ডিশন কিছুটা মিল হলেও আবার মাঠের কন্ডিশন একরকম না, কিন্তু ওই যে মানে সামনের বছর টি-20 বিশ্বকাপ কিংবা বলেন এ বছরের শেষের দিকে এশিয়া কাপ হবার কথা রয়েছে। সো সব কিছুই যেহেতু আমরা জানি যে ভারত পাকিস্তান একটা দ্বন্দ্বের ব্যাপার রয়েছে, সো দেখা যায় যে কিছু হলেই কিন্তু ক্রিকেটটা চলে যায় সেই দুবাইয়ে। সেই ক্ষেত্রে ভালো একটা প্রস্তুতি আমরা আশা করতে পারি যদি আসলে সামনের সিরিজগুলো বা টুর্নামেন্টগুলো দুবাইয়ের দিকেই ওই মুখাপেক্ষী হয়ে থাকে। আর আরব আমিরাতের সাথে সেটাই বলছিলাম যে লিটনের ক্যাপ্টেন্সি দেখার একটা ব্যাপার আছে। সেই সাথে বাংলাদেশ দল আসলে কেমন করে, মুস্তাফিজকে খুব সম্ভবত প্রথম ম্যাচটাতে বাংলাদেশ পাবে, এরপরে দ্বিতীয় ম্যাচের আগেই আইপিএলে চলে যাবার কথা রয়েছে তার। বাট হ্যাঁ, পাকিস্তানের 5 ম্যাচের টি-20 সিরিজের আগে বাংলাদেশের বেশ ভালো একটা প্র্যাকটিস সেশনও বলা যায় এটাকে, প্র্যাকটিস সেশন ভালোভাবে হয়ে যায়। এবং আশা করি টি স্পোর্টসের পর্দায় আজকে রাত 9টায় কিন্তু সরাসরি ম্যাচটা আপনারা উপভোগ করতে পারবেন। সো বাংলাদেশ আবারও ক্রিকেটে ফিরছে, জাতীয় দল। আমরা এই কয়দিন ইমার্জিং টিম, এ দল, অনেক কিছুরই, এবং সামনে ডিপিএল গেছে এর আগে। সো ক্রিকেটের মধ্যেই ছিল প্লেয়াররা, কিন্তু জাতীয় দল হিসেবে এবার আসলে এবছরের আরেকটা যেহেতু টেস্ট খেলেছে শুধুমাত্র জিম্বাবুয়ের সাথে, সো টি-20 ফর্মেট। আর এই বছর বাংলাদেশ অনেকগুলো টি-20 খেলার কথা রয়েছে। আগের বছর আমরা দেখেছি যে বাংলাদেশ টেস্টের সময়টা বেশি গিয়েছিল, এ বছর আবার মানে টি-20 ম্যাচগুলো বাংলাদেশের স্কেডিউলে বেশি রয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের আসলে এটাও আবার আরেকটা খুবই অর্থোডক্স ডিসিশন যে এশিয়া কাপ টি-20তে হবে, নেক্সট ইয়ারে টি-20 বিশ্বকাপ আছে, সেজন্য আমাদেরকে সমানে খালি টি-20 খেলে যেতে হবে, সেটাও বেশ সেকেলে ধারণা। এখন কিন্তু এইভাবে আর চলে না। দেখবেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড 50 ওভার ওয়ার্ল্ড কাপের আগে সমানে টি-20 খেলছে, টেস্ট খেলছে, তারপর 50 ওভারে এসে তারা ওয়ার্ল্ড কাপ জিতেও যাচ্ছে অস্ট্রেলিয়ার মতো টিম। তো সেটা খুব জরুরি নয়, তবে শিডিউলে আছে, এবং আমাদের প্লেয়াররা কিন্তু এনজয় করে টি-20 খেলাটা, এবং টি-20 টিমটাও মাচ ইয়াঙ্গার। মানে এখন কিন্তু সিনিয়র প্লেয়াররা কেউ টি-20 খেলছে না, মানে স্পেশালি মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, তারা তো নেই। তো আমার কাছে মনে হয় এই ইউথ বেসড টিমটা কি করে সেটা দেখার একটা প্রথম মঞ্চ এই আরব আমিরাত এবং পাকিস্তানের সিরিজটা। হ্যাঁ একদমই। এবং বাংলাদেশ আমরা নর্মালি দেখে থাকি যে বলি যে সবসময় ওয়ানডে তাদের পছন্দের ফর্মেট, টি-20টা সেভাবে বাংলাদেশ আসলে যেই টি-20 বিশ্বজুড়ে খেলা হয় সেই টি-20টা বাংলাদেশ এখনও সেটার সাথে মানিয়ে নিতে পারেনি। তবে আমরা দেখেছি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল টি-20তে।
সো বাংলাদেশের জন্য শুভকামনা রইল আরব আমিরাতের সঙ্গে সিরিজটা দুর্দান্ত কাটুক এবং সেই সাথে তারপর তারা পাকিস্তানের সঙ্গে খেলবে। দেখতে ভুলবে না টি স্পোর্টসে আজকে ম্যাচটা সরাসরি রাত 9টায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.